আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা যে বিষয়ের জন্য একত্রিত হয়েছি এবং যে ক্লাসের জন্য এখানে সমাবেশ নিয়েছি, সেটা হচ্ছে আমরা গত ক্লাসের মাধ্যমে Facebook অর্গানিক মার্কেটিং শেষ করার পরে আমরা অ্যাড ক্যাম্পেইন অর্থাৎ যেটাকে আমরা পেইড মার্কেটিং বলে থাকি। তো সেই পেইড মার্কেটিং এর প্রসেসিং এ আসার আগে অর্থাৎ পেইড মার্কেটিং করতে হলে আমার যা দরকার পেজ ক্রিয়েট থেকে শুরু করে পেজের যত অ্যাক্সেসরিজ যত যা কিছু আমার জানা দরকার একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে আমরা সবাই ইতিমধ্যে গত ক্লাসের মাধ্যমে এগুলো সম্পূর্ণ আমরা স্কিল প্রাপ্ত হইছি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পেইড মার্কেটিং অর্থাৎ যেটাকে আমরা জানি হচ্ছে অ্যাড ক্যাম্পেইন নামে জানি বা বিজ্ঞাপন নামে জানি। কেউ আবার বুস্টিং বলে থাকেন, তবে এটা বুস্টিং না, বুস্টিংটা একটু আলাদা, একটু কিছু পার্থক্য আছে, ওটাও আমরা ইনশাল্লাহ শিখাবো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মেইন স্ট্র্যাটেজি, যেটা আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে আপনার অ্যাড ক্যাম্পেইন আর অর্থাৎ আপনি পেইড মার্কেটিং নামেও জানেন। আর এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার এই কাজ অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং জগতে আপনার ফেসবুক মার্কেটিং এর উপরে এই কাজটার পরিমাণটাও বেশি থাকে এবং আপনার সচরাচর আসেও এবং সহজে এটার খুঁজে আনা যায় এবং সে অনুসারে কাজটাও সুবিধাজনক, খুব স্বল্প সময়ে করা যায়। তবে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ফেসবুক পেইড মার্কেটিং করার আগে আমাদেরকে আগে জানতে হবে যে এই ফেসবুক পেইড মার্কেটিং করতে আমার কি টুলস ব্যবহার করা লাগতে পারে বা কোন সাবজেক্ট লাগবে বা কোন জায়গা থেকে আমি এই মার্কেটিংটা শুরু করব, এই সকল বিষয়গুলো আমাকে জানতে হবে। তো প্রথমত আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, তো আপনি নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমরা একটা বিষয় আগে জানবো, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর পেইড মার্কেটিং করতে হলে আমাদের কিন্তু অবশ্যই পেজ থাকা লাগবে। অর্থাৎ যে পেজের জন্য আপনি মার্কেটিং করতেছেন আপনার সেই একটা পেজ থাকা লাগবে এবং আপনার যেটা দরকার আপনি জানেন ফেসবুক প্রোফাইল, আপনার ফেসবুকের মাধ্যমেই কিন্তু আপনি অ্যাড চালাবেন। তো সেই অনুসারে আপনার যে প্রোফাইলটা আছে আপনাকে সেই প্রোফাইলটা অবশ্যই নিজের কাছে থাকতে হবে। এবার আসি যে এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালাতে হলে আমি যে একটা টুলস এর কথা বললাম সেই টুলসটা আসলে কি, এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার, অর্থাৎ টুলস এর নাম হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার। এবার আসি যে এই যে অ্যাড ম্যানেজার অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের মাধ্যমে বিজ্ঞাপন সেট আপ করা হয়, এই অ্যাড অ্যাকাউন্ট কিন্তু দুই প্রকার। অর্থাৎ এই অ্যাডস ম্যানেজার হচ্ছে দুই ধরনের থাকে, একটা হচ্ছে আপনার বিজনেস অ্যাডস ম্যানেজার আর একটা হচ্ছে পার্সোনাল অ্যাডস ম্যানেজার। পার্সোনাল বলতে বোঝায় যেটা ব্যক্তিগত, অর্থাৎ সব সময় আপনি অ্যাড চালান আর না চালান এটা ফেসবুক অটো আপনাকে দিয়ে দিছে। অর্থাৎ আপনার যার একটা প্রোফাইল আছে তার একটা অ্যাড ম্যানেজার আছে, অর্থাৎ যার একটা ফেসবুক প্রোফাইল আছে তার একটা অ্যাড ম্যানেজার আছে, তার মানে এটা হচ্ছে কি পার্সোনাল। এটাকে আমরা কি নামে জানি, পার্সোনাল অ্যাড ম্যানেজার। এবং আরেকটা অ্যাড ম্যানেজার আছে যেটার নাম হচ্ছে বিজনেস অ্যাডস ম্যানেজার। এখন বিজনেস অ্যাড ম্যানেজারটা কি, এটা হচ্ছে আপনাকে তৈরি করে নিতে হয়। অর্থাৎ এটাকে আমরা অনেক সময় অ্যাড অ্যাকাউন্ট নামে জানি। হয়তো আপনি অনেক সময় দেখছেন যে অ্যাড অ্যাকাউন্ট ভেরিফাইড এরকম ভিডিও আসে বা অ্যাড অ্যাকাউন্ট তৈরি এরকম ভিডিও আসে। তো এইটা হচ্ছে এই বিজনেস অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আমরা আপনাকে শিখাবো। তো এখন একটু বলি যে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এই দুইটার মাধ্যমেই আপনি বিজ্ঞাপন তৈরি করতে পারবেন, অর্থাৎ পার্সোনাল থেকেও পারবেন অ্যাড অ্যাকাউন্ট থেকেও পারবেন। তবে অ্যাড অ্যাকাউন্টেও যে সিস্টেম গুলো থাকে আপনার, অর্থাৎ বিজনেস অ্যাকাউন্টে যে সিস্টেম গুলো থাকে আপনার পার্সোনালেও কিন্তু একই সিস্টেম থাকে। শুধুমাত্র কয়েকটা পার্থক্য আছে যেটা কাজের ক্ষেত্রে না, তবে কয়েকটা পার্থক্য আছে সিকিউরিটির বিষয় নিয়ে বা ফেসবুক অ্যালগোরিদম অনুযায়ী। তো এটা আমরা যখন বিজনেস অ্যাডস ম্যানেজার ক্লাস করব তখন আমরা এই বিষয়টা জানতে পারবো যে পার্সোনাল অ্যাডস ম্যানেজার এবং বিজনেস অ্যাড ম্যানেজারের পার্থক্যটা। তো আজকে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে পার্সোনাল অ্যাডস ম্যানেজার থেকে কি করে বিজ্ঞাপন তৈরি করা যায় আমরা সেই প্রসেসিংটা দেখব। অর্থাৎ আপনি যখন একই পদ্ধতি এখন যেভাবে করতেছেন ঠিক পার্সোনাল বিজনেসেও ঠিক একই ভাবে করবেন, মানে সেটিংস গুলো বা অপশন গুলো সব একই, কোনো ভিন্নতা নাই। আশা করি আপনি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমরা কোথায় যাব, অ্যাডস ম্যানেজারে যাব। তো আমরা নিশ্চয়ই জানি যে অ্যাডস ম্যানেজার কোথায় আছে, আমাদের ফেসবুকে অর্থাৎ ক্রোম ব্রাউজারে আছে। তো আমরা সব সময় তো জানি যে আমাদের ক্রোম ব্রাউজারটাই ওপেন করতে হবে। তো আমরা এখন কি করব, ক্রোম ব্রাউজারটা ওপেন করব।
ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আপনি কি করবেন, প্রথমত ফেসবুকটাকে অন করবেন একটা ট্যাবে, অর্থাৎ একটা ট্যাবে আপনার ফেসবুক আইডিটা ওপেন করবেন। কোন ফেসবুকটা? যে ফেসবুকটায় আপনি অ্যাড তৈরি করতে চাচ্ছেন, অর্থাৎ যে ফেসবুকের মাধ্যমে আপনি অ্যাড তৈরি করতে চাচ্ছেন। আপনি কিন্তু জানেন এখানে কিন্তু ফেসবুক থেকে অ্যাড তৈরি করা হচ্ছে না। কিসের জন্য অ্যাড তৈরি করা হচ্ছে? ফেসবুক থেকে, কিন্তু পেজের জন্য। অর্থাৎ যে যে যেখানে আপনার পেজটা আছে, যার জন্য আপনি বিজ্ঞাপন সেট আপ করতে চাচ্ছেন, বা আপনি যে ফেসবুক আপনি ওপেন করে নেবেন, ওই অ্যাডস ম্যানেজারে কিন্তু ওই ফেসবুকটা শো করবে। তো সেই অনুসারে আপনি যেটা দিয়ে কাজ করবেন সেই ফেসবুকটা ওপেন করবেন। আশা করি আপনি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তো আমি প্রথমে এখানে ফেসবুকটাকে একটা ট্যাবে ওপেন করলাম। এই ফেসবুক যদি ওপেন নাও করি তবুও কিন্তু আমি অ্যাডস ম্যানেজারে যেতে পারবো। তবে ফেসবুকটা ওপেন করার কারণে আপনি যেটা ওপেন করবেন ওইটাই ওখানে শো করবে। আর যদি আপনি ওপেন না করেন তাহলে অন্য অন্য হয়তো যেটা আপনার দরকার না, এখানে যেমন ধরেন আমার এখানে 4টা 5টা অ্যাকাউন্ট যুক্ত করা আছে, অর্থাৎ প্রোফাইল আছে। তো আমি এখন এই যেটা ওপেন করে রাখছি অর্থাৎ ওইটার অ্যাডস ম্যানেজারে আমি যেতে পারবো। আর যদি আমি অন্য আরেকটা না, যদি কিছুই না করতাম, যে কোনো একটা এখানে যেটা লগ ইন করা আছে সেটাই নিয়ে যেত। তো সেই অনুসারে আপনি অবশ্যই, আমি আবারও রিপিট করতেছি, অবশ্যই যেটার মাধ্যমে কাজ করতে চাচ্ছেন ওই ফেসবুকটা ওপেন করবেন। এরপরে আপনি আরেকটা নিউ ট্যাব নিবেন। আমরা নিশ্চয় জানি যে নিউ ট্যাব কোথা থেকে নিতে হয়, ক্রোম ব্রাউজারের প্লাস বাটন থেকে। তো প্লাসে ক্লিক করলাম, একটা নিউ ট্যাব আসলো। এবার আমরা কি করব, এখানে অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করব। কি লিখবো? অ্যাডস ম্যানেজার, অর্থাৎ এই যে লেখাটা, অর্থাৎ অ্যাডস ম্যানেজার লিখে আপনি সার্চ করবেন। লেখার পরে সার্চ রেজাল্ট থেকে আপনি যেটা পাবেন, এখানে অনেক কিছু আছে। তো এখান থেকে সর্বপ্রথম একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, অ্যাডস ম্যানেজার। ঠিক এরকম অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস লেখা একটা ওপেন করবেন। ওপেন করলাম। আর অবশ্যই তো ডেস্কটপ সাইট অন করে নেবেন, এটা এখন আর আপনাকে বলার ইখতিয়ার নাই বা বলার প্রয়োজন নাই, আপনি এখন এটা পারেন। এখন আপনাকে কি করতে হবে, এবার একটু খেয়াল করে দেখেন। আমি এখানে যে আইডিটা লগ ইন করছিলাম, আমার কিন্তু সেই আইডির প্রোফাইলটা শো করতেছে, অর্থাৎ আমার কিন্তু এখন এই আইডি থেকেই আমি অ্যাডস ম্যানেজারে যাচ্ছি। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনার কেন ফেসবুক আইডিটা ওপেন করতে হবে। ওপেন না করলেও হবে। এরপর আসি যে গো টু অ্যাডস ম্যানেজার, এই লেখাতে আপনি ক্লিক করবেন, অর্থাৎ অ্যাড ম্যানেজারে যাও। এটা তো আমরা বুঝি। অর্থাৎ এখন আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, আমরা অ্যাড তৈরি করার জন্য, অর্থাৎ একটা বিজ্ঞাপন তৈরি করার জন্য আমাকে যে টুলস বা যে একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে অ্যাডস ম্যানেজার। কি নাম? অ্যাডস ম্যানেজার। তো আমি এখন অ্যাডস ম্যানেজারে আসলাম। এবার আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাকে এইভাবে একটা অপশন দেখাচ্ছে। তো আপনি এই আই অ্যাকসেপ্টে ক্লিক করলেও হবে বা এই ক্রসে ক্লিক করলেও হবে। তো আমি অ্যাকসেপ্টে ক্লিক করব না, আমি ক্রস ক্লিক করে কেটে দেব। এখন একটু খেয়াল করে দেখেন, 1 মিনিট একটু লোড নিক। ওকে, এবার এখান থেকে আপনি কিন্তু আমার এখানে নিচ্ছে না, অর্থাৎ আপনি যেভাবে ক্লাসে দেখছিলেন আপনার কিন্তু সেইভাবে এখানে শো করতেছে না। এখানে আমাকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ বিজনেস অ্যাড ম্যানেজার তৈরি করার জন্য। তাহলে এবার আসি যে তাহলে আমি এখন যখন দেখতেছি অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম, গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম, কিন্তু আমাকে নিল না। এখানে অনেক সময় যখন আপনার কখনো যদি আপনি অ্যাড ম্যানেজার ওপেন না করে থাকেন, আপনি যদি ইউজ না করে থাকেন, বা অনেক সময় অনেক দিন ইউজ না করলে এটা অটোমেটিক্যালি আপনাকে অফ করে দেয়, অর্থাৎ আপনি সহজে যেতে পারবেন না। তো যারা মোবাইল ইউজ করেন তাদের জন্য, এটা ল্যাপটপ ইউজারদের জন্য এভাবে সমস্যা হয় না।
তাহলে এখন যদি আমার মোবাইল ইউজারদের জন্য যখন এই সমস্যাটা হলো, তাহলে আমি এখন ক্লাসের মতো করে তো পাচ্ছি না। তাহলে আমি কিভাবে যাব? এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে আপনার মিনিমাইজ বাটনে আপনার যে ফেসবুকটা আছে, আপনি সেই ফেসবুকে চলে যাবেন। অর্থাৎ যেটাকে আমরা কিছুক্ষণ আগে ওপেন করছিলাম। লেখা ছিল মেটা ফর বিজনেস। অর্থাৎ এটা কিন্তু মেটার একটা আপডেট, অর্থাৎ মেটা হচ্ছে এটা নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে মেটাটা আমার কিন্তু ফেসবুকের সাথে সম্পৃক্ত, তাহলে অবশ্যই অ্যাড ম্যানেজারটা আমার এখানে আছে। এখন কোথায় আছে এটা একটু দেখেন। আমরা যেখানে ক্লিক করলাম, এটা আবার মনে হয় সমস্যা আছে। এই আইডিটা একটু সমস্যা করতেছে কিছুদিন যাবত। প্রতিনিয়ত ক্লাস এটা দেখাতে দেখাতে লিংক শেয়ার করতে করতে এই আইডিটাকে ডিস্টার্ব দিচ্ছে শুধু। একটু চেঞ্জ করে নিও। ওকে, অর্থাৎ আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে 9 ডটে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? আমরা যখন পেজ ক্রিয়েট করেছিলাম, আমরা যে 9 ডটে ক্লিক করেছিলাম, আপনি সেই 9 ডটে ক্লিক করবেন। তো আমি 9 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডস ম্যানেজার একটা অপশন আছে। তো আপনি কি করবেন? এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন। ওকে, আমি যখন অ্যাডস ম্যানেজারে ক্লিক করছি আমাকে ফেসবুকে নিয়ে আসছে। এখন হচ্ছে যেহেতু মোবাইল ইউজ করলে এই একটা সমস্যা আছে, খুঁটিনাটি খুঁটিনাটি সমস্যায় পড়তে হয়। তো এই সমস্যাগুলো সমাধান করে নিতে হবে। তো সেই অনুসারে আপনি কি করবেন? এই ফেসবুকটাকে একটু আনইনস্টল করে দেবেন। অর্থাৎ আপনার যে ফেসবুক অ্যাপসটা আছে সেটাকে আনইনস্টল করে দেবেন। তো আমি আনইনস্টল করে দিলাম। এবার একটু দেখবো যে আমাকে আর অ্যাডস ম্যানেজারে নেয় নাকি নেয় না, এটা একটু দেখবেন। 9 ডটে ক্লিক করলাম, অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। ওকে, এখন দেখেন আপনাকে কিন্তু নিয়ে আসছে, অর্থাৎ অ্যাডস ম্যানেজারে নিয়ে আসছে। ফুল স্পিড আছে অথচ ইন্টারনেটে কাজ করতেছে না। ওকে, তো আমাদেরকে কোথায় নিয়ে আসলো? আমাদের কিন্তু অ্যাডস ম্যানেজারে নিয়ে আসলো। অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে এতক্ষণ যেটা দেখালাম এটা হচ্ছে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি, যারা মোবাইল ইউজ করি এই সমস্যাগুলো আমরা ফেস করি। তো যাতে এই সমস্যাগুলো পড়লে আপনি কিভাবে ফেস করবেন, আপনি সেই অর্থাৎ এটা থেকে কিভাবে আপনি আপনার মুক্তি বের করবেন, তো সেই অনুসারে আপনাকে সেই বিষয়গুলো আমি আজকে আগে দেখালাম। এবার আসি আমরা স্টেপ কাজে।
অর্থাৎ আমরা অ্যাড ম্যানেজার তো ওপেন করলাম, অবশ্যই আমরা এখান থেকে অ্যাড তৈরি করব। তবে অ্যাড তৈরি করার আগে আমাদেরকে পরিচিত হতে হবে। অর্থাৎ আপনাকে আমি যে একটা একটা ধরে নেন আপনাকে আমি একটা আপেল খেতে দিব। তো এখন আপেল আপনি কখনো দেখেননি বা আপেল সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। তো এখন আমি যদি আপনাকে আগে বুঝাই বা বলি যে আপেল দেখতে গোলাকার, এটার স্বাদ খুব কখনো, কখনো একেক রকম মিষ্টি এই যে মানে বিষয়বস্তু যেটা আপেলের রং কেমন হতে পারে। অর্থাৎ আপনাকে যখন এগুলো আমি আগে থেকে জানাবো, এরপরে যখন আপনাকে বলব যে এটা হচ্ছে দেখো তো কি তুমি চেনো কিনা? তখন কিন্তু আপনি এটাকে বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা আপেল বা এটা আপেলই হতে পারে। তো সেই অনুসারে আমাদেরকে এখানে অবশ্যই অ্যাড আমরা তৈরি করব। তবে আমাদের এই যে অ্যাড তৈরি করার যে বিভিন্ন সেটিংস দেখতে পাচ্ছি বা বিভিন্ন অপশন গুলো দেখতে পাচ্ছি, এগুলোর ব্যবহার এবং এগুলোর নাম আপনাকে জানতে হবে। এখন আমি একটু আগে এই ডিটেলসটা একটু জানাবো। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এই যে ডান সাইডে কয়েকগুলো, বাম সাইডে কয়েকটা অপশন আছে। একটু জুম করি। এর প্রথম যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা মেটা, অর্থাৎ এই যে ফেসবুক যে মেটার নিয়ন্ত্রণে থাকে এই মেটা হচ্ছে এটা। এরপরে একটা অপশন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন। এই নোটিফিকেশন সম্পর্কে আমরা সবাই জানি যে এটা হচ্ছে আমাদের এই এই যে অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে অ্যাডের ভিতরে কোনো প্রকার কোনো সমস্যা হোক বা আপনাকে কোনো মেসেজ করুক, আপনাকে কোনো নোটিশ পাঠাক, সবগুলোই এখানে আসবে। এরপরে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, এগুলো আমি একটু জাস্ট লেখাটা একটু ওপেন করি, তাহলে আপনি এটা স্পষ্ট বুঝতে পারবেন। এই যে অর্থাৎ চিহ্ন সহকারে লেখাগুলো আমি বের করলাম। প্রথমটা হচ্ছে আমরা দেখলাম নোটিফিকেশন, এর পরেরটা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ। এই যে অ্যাকাউন্ট ওভারভিউ এটা কি? এই অ্যাকাউন্ট ওভারভিউর পরে একটু এখানে খেয়াল করে দেখেন, অর্থাৎ অ্যাকাউন্ট ওভারভিউতে হচ্ছে আপনার এই যে অ্যাড ক্যাম্পেইন তৈরি, অ্যাড তৈরি করার জন্য আপনার যে কার্ড যুক্ত করতে হয়, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্ট সম্পর্কে এখানে আপনি সবকিছু তথ্যগুলো এখানে পেয়ে যাবেন যে আপনার অ্যাকাউন্টে কেমন কি হচ্ছে, অর্থাৎ অ্যাকাউন্টটা শো করতেছে কিনা, ডিলিট হয়ে গেছে কিনা, ডিলিট করছেন কিনা, এই সকল বিষয়গুলো অর্থাৎ আপনার অ্যাকাউন্ট সম্পর্কে সকল কিছু আপনি এখানে দেখতে পারবেন। এরপর আছে ক্যাম্পেইন। এইটাই হচ্ছে আপনার মূলত কাজ, অর্থাৎ এই ক্যাম্পেইনস এর মাধ্যমেই আমরা বিজ্ঞাপন সেট করে থাকি। অর্থাৎ এই ক্যাম্পেইনটা ওপেন করার পরেই আমরা বিজ্ঞাপনের অপশনগুলো পেয়ে যাই। এরপরে আছে অ্যাডস রিপোর্টিং, অর্থাৎ আপনার যে এই যে অ্যাডটা, যে অ্যাডগুলো আপনি পরিচালনা করবেন, এই অ্যাডের যত রিপোর্ট, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যখন রিপোর্ট চায় তখন আপনি এটাকে প্রেজেন্ট করতে পারবেন এই অ্যাডস রিপোর্টের থেকে। এরপর আরেকটা বিষয় যেটা আর আপনার এই অ্যাডস রিপোর্টিং এর মাধ্যমে আবার আপনার যদি কোনো সমস্যা থাকে সেটাও এই মেটাকে আপডেট করা যায় বা বলা যায় যে আমার এই সমস্যা হচ্ছে বা এটা হচ্ছে। এবার আসি যে অডিয়েন্স, এটা হচ্ছে আমরা বুঝি যে অডিয়েন্স বলতেই তো বোঝাচ্ছে আমার শ্রোতা, বা আমার এখানে মেইন অডিয়েন্স বলতে বোঝাচ্ছে আমার কাস্টমার। অর্থাৎ এখানে আপনার একটা বিজ্ঞাপন চালানোর মূল হচ্ছে আপনার কাস্টমার। আপনি যদি কাস্টমারকে না ডিস করতে পারেন তাহলে বিজ্ঞাপন চালিয়ে আপনার কোনো কিন্তু ফায়দা নাই। তো সেই অনুসারে এটা হচ্ছে অডিয়েন্স রিসার্চ করতে হলে আপনার এই ওইটার মাধ্যমে আপনাকে আপনার কাস্টমার অর্থাৎ অডিয়েন্স রিসার্চ করতে হবে। আপনার এই অডিয়েন্স সেকশন থেকে এটা একটু পরে ওপেন করে করে দেখাবো। এরপরে হচ্ছে আপনার বিলিং এন্ড পেমেন্টস। তো এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিলিং এন্ড পেমেন্টস। এটা হচ্ছে আপনার যে কার্ডটা যুক্ত করা হয়, অর্থাৎ আমাদের একটা বিজ্ঞাপন সেট করতে হলে কিন্তু কার্ড যুক্ত করতে হয়, যে কার্ডের মাধ্যমে আমরা, অর্থাৎ ব্যাংক কার্ড যেটার মাধ্যমে আমরা ক্লায়েন্টকে তার বিজ্ঞাপনে অর্থাৎ ফেসবুকে টাকা দেওয়া হয়। তো এই কার্ড সম্পর্কে এখানে হচ্ছে আপনার বিস্তারিত, অর্থাৎ যুক্ত করা, রিমুভ করা, তারপর হচ্ছে আপনার কার্ডে কেমন
কি আপনি করে দিচ্ছেন। এবং তাছাড়া আপনার কোন দেশে আপনি চালাচ্ছেন, অর্থাৎ ডলার যে সময়, অর্থাৎ যখন আপনি যখন কখনো কানাডিয়ান ইউজ করতেছেন, কখনো হচ্ছে আপনি আমেরিকান ইউজ করতেছেন, অর্থাৎ ডলারের যে কারেন্সিটা যেটাকে বলে, এই কারেন্সি সেট করা, এই সকল কিছু হচ্ছে এই মাধ্যমটার মাধ্যমে আপনাকে করতে হবে। এরপর আছে আপনার অ্যাডভার্টাইজিং সেটিংস। এখানে হচ্ছে আপনার ওই যে সেটিং, সবসময় আমি যেটা কথা বলি যে সবকিছু সমস্যার সমাধান, অর্থাৎ আপনার এখানে সকল বিষয়গুলো আপনি এখান থেকে, আপনার যে কোনো সমস্যা আপনি এখান থেকে সমাধান করতে পারবেন এই অ্যাড ভিত্তিক। এরপর হচ্ছে ইভেন্টস ম্যানেজার। এখানে আমাদের কোনো কাজ নাই, এই ওয়াল টুলস এর ভিতরে একেবারে ইন টোটাল সবকিছু আছে। এই যে আমরা এখান থেকে যা যা দেখে আসছি, ঠিক এই অল টুলস এর ভিতরে দেখেন আবার সেই একই অপশন গুলো আছে। এই যে আপনার অ্যাডস ম্যানেজার, বিলিং এন্ড পেমেন্ট, অডিয়েন্স, বিজনেস সেটিংস, ইভেন্ট ম্যানেজার, অর্থাৎ এখানে আপনি যা কিছু দেখছেন এই মেইন হচ্ছে আবার এখানে শো করে। এবং ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা আমি একটু ওপেন করি। জাস্ট যাকে আপনি ক্লিক করবেন সেই ওপেন হয়ে যাবে। এই অডিয়েন্সে ক্লিক করি, যেখানে যে সবকিছু একটু আপনি দেখে নেবেন। প্রথম ক্লাসটা শুধুমাত্র হচ্ছে আপনার দেখা এবং এটা সম্পর্কে জানা। আর একটা বিষয় একটু খেয়াল করবেন, এখানে অনেকে বুঝতে পারেন না যে আমি কোথায় আছি। অর্থাৎ এই যে যে অপশনটা এরকম নীল হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে আপনি সেখানে আছেন। এই আমি হচ্ছে কোথায় যাব এখন, ক্যাম্পেইনে। ক্যাম্পেইনে ক্লিক করব। কি হয়েছে? একটু খেয়াল করে দেখেন। এই যে আমি বলছিলাম যে একটু পরে দেখাবো, যেমন এটা হচ্ছে অ্যাকাউন্ট ওভারভিউ। এই অ্যাকাউন্ট ওভারভিউতে কি কি আছে, যে অ্যাড পেমেন্ট মেথড, অর্থাৎ আপনার পেমেন্ট যে ব্যাংক এটা থাকে এটা এখানে যুক্ত করা। এরপরে হচ্ছে আপনার ফেস গুলো এখানে কনফার্ম করা। তারপর হচ্ছে ভেরিফাই করতে হয়, অর্থাৎ ফোন নাম্বার যদি ভেরিফাই করা না থাকে সেটাকে ভেরিফাই করে দিতে হয়। এবং এইগুলো হচ্ছে এখানে থাকে। অর্থাৎ প্রত্যেকটা অপশন আপনি ওপেন করবেন, করে করে আপনি দেখবেন। তো এটা ছিল যে কয়েকটা সেটিংস আছে, অর্থাৎ কয়েকটা সিস্টেম আছে বা অপশন আছে, এগুলোর ব্যবহার এবং কার কি কার্যকারিতা, এগুলো সব আপনি ওপেন করে করে আপনি নিজে নিজে কোথায় কি আছে এগুলো সব খুঁজে খুঁজে বের করবেন, যে কার কি কাজ এটাকে বের করতে হবে। এবং এই বিষয়গুলো যে আমাকে যখন আপনাকে কেউ যদি বলে যে অ্যাডস, আমাকে আমার রিপোর্টটা তৈরি করে দাও, সাথে সাথে তাহলে রিপোর্ট তৈরি করতে আপনার কোথায় যেতে হবে, এই অ্যাডস রিপোর্টিং এ যেতে হবে। অর্থাৎ এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে যে আমার কোনটার কাজ কখন এবং কিভাবে আমি এটার ব্যবহার করব। আর অবশ্যই মোবাইলে যখন কাজ করবেন এগুলো একটু জুম করে করে নেবেন, তাহলে কাজ করতে আপনার জন্য সুবিধা হবে। তো এবার হচ্ছে আমি ক্যাম্পেইনসে ক্লিক করলাম, করার পরে এখন হচ্ছে আমি অ্যাড কিভাবে তৈরি করব সেখানে আসলাম। এখন আসি যে এই যে অ্যাড তৈরি করার আগে আপনাকে একটু আরেকটা বিষয় যেটা জানতে হবে, সেটা হচ্ছে এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এখান সম্পর্কে একটু জানতে হবে।
যেমন আপনি প্রথমে দেখতে পাচ্ছেন এই যে প্লাস লেখা, ক্রিয়েট লেখা। তো ক্রিয়েট আপনি তো জানেনই, ক্রিয়েট তৈরি করা, অর্থাৎ আপনি ক্রিয়েট থেকেই আপনি বিজ্ঞাপন সেট আপ শুরু করবেন, অর্থাৎ আপনি আপনার বিজ্ঞাপনে পৌঁছাতে পারবেন যে বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন। কিন্তু একটা বিজ্ঞাপন কিন্তু একটা লেয়ারে হয় না, একটা বিজ্ঞাপন আমরা 3টা লেয়ারের মাধ্যমে শেষ করি, অর্থাৎ 3টা ধাপে আপনাকে একটা বিজ্ঞাপন সেট আপ দিতে হয়, অর্থাৎ একটা বিজ্ঞাপন তৈরি করতে হয় 3টা লেয়ারের মাধ্যমে। তো সেই 3টা লেয়ারের নাম হচ্ছে ক্যাম্পেইনস, অ্যাডসেটস এবং অ্যাডস। এই 3টা লেয়ারের নাম হচ্ছে কি ক্যাম্পেইন, অ্যাডসেটস এবং অ্যাডস। প্রথম লেয়ারের নাম হচ্ছে ক্যাম্পেইনস, দ্বিতীয় লেয়ার অ্যাডসেটস এবং তৃতীয় লেয়ার হচ্ছে অ্যাডস। তো এই ক্যাম্পেইনস এর মাধ্যমে আপনি হচ্ছে আপনার অ্যাড এর প্রথম থিম গুলো, অর্থাৎ আপনি কার অ্যাড সে নামকরণ করা, তারপরে আপনি এগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। অর্থাৎ এই ক্যাম্পেইনস এবং অ্যাডসেটস এই দুইটার হচ্ছে আপনার আন্ডারে থাকে, অর্থাৎ আপনি যা যা কিছু দিয়ে দিচ্ছেন এগুলো অডিয়েন্স দেখবে না, এটা হচ্ছে আপনি তৈরি করতেছেন, এগুলো আপনার কাছে থাকবে। আর অডিয়েন্সের কাছে যেটা পৌঁছাবে অর্থাৎ লাস্ট লেয়ারের কাজ, সেটা হচ্ছে অ্যাডস। অর্থাৎ আপনি তাহলে কি জানলেন যে আপনার একটা বিজ্ঞাপন সেট করতে হলে 3টা লেয়ারের প্রয়োজন পড়ে, অর্থাৎ আমরা যখন একটা অ্যাড সেট করব তখন আমাকে 3টা লেয়ারের ব্যবহার করতে হবে। প্রথম লেয়ারের নাম হচ্ছে ক্যাম্পেইনস, দ্বিতীয় লেয়ার হচ্ছে অ্যাড সেটস, আর তৃতীয় লেয়ার হচ্ছে অ্যাডস। এবং এই অ্যাডসই হচ্ছে আমার অডিয়েন্স, অর্থাৎ ফেসবুকে এটা শো করবে, অর্থাৎ ফেসবুক যেটা দেখবে সেটা হচ্ছে অ্যাডস। আর ক্যাম্পেইন এবং অ্যাডসেট এটা ফেসবুকের অডিয়েন্স দেখবে না। তো আশা করি এতটুকু আপনি বুঝতে পেরেছেন। এরপরে আসি, এই যে এটা হচ্ছে ডুপ্লিকেট, অর্থাৎ ডাবল করা, অর্থাৎ একটা অ্যাডকে আপনি ডাবল, কোনো সমস্যা হলে যেটা আমরা এডিট বলে থাকি, অর্থাৎ কাটছাট করা। এখন আসি যে এই যে ক্রিয়েটের উপর একটু আমি ক্লিক করি। এই যে ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসলো, কোথায় নিয়ে আসলো, এখানে বলতেছে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, অর্থাৎ আপনি তো বুঝতেই পারছেন যে নতুন ক্যাম্পেইন তৈরি করো। এই এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, অর্থাৎ এই যে বিজ্ঞাপনগুলোর কয়েকটা অবজেক্টিভ আছে, কয়টা অবজেক্টিভ আছে এখানে 6টা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ক্যাম্পেইনে 6টি অবজেক্টিভ আছে। আপনাকে এই 6টি অবজেক্টিভ সম্পর্কেই পরিপূর্ণ ধারণা থাকতে হবে। যেমন এখানে আছে, প্রথমটা আছে অ্যাওয়ারনেস, দ্বিতীয়টা ট্রাফিক, তৃতীয়টা এঙ্গেজমেন্ট, চতুর্থ লিডস এবং অ্যাপ প্রমোশন এবং সেলস। তো জাস্ট আমরা এখন একটু ধারণা নিই। যেমন প্রথম যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস। এখন এই অ্যাওয়ারনেস বললেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের পরিচিতি বা সচেতনতা বৃদ্ধি করা, অর্থাৎ যখন আপনার পেজ একেবারেই নতুন, গ্রো করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি আপনার ব্র্যান্ডের পরিচিতি আনতে চাচ্ছেন, তখন হচ্ছে আপনাকে কি করতে হবে, অ্যাওয়ারনেস অ্যাড চালাতে হবে। অর্থাৎ যখন আপনার লাইক কমেন্ট ফলোয়ার কিচ্ছু নাই। এরপরে আসেন যে ট্রাফিক, এটা হচ্ছে যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইটের আন্ডারে এই অ্যাডটা চালাবেন। এরপরে আসেন এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার ফলোয়ার আছে কিছু সংখ্যক, তারপর হচ্ছে আপনার লাইক কমেন্ট শেয়ারও পর্যাপ্ত পরিমাণ নাই, অর্থাৎ বাংলাদেশের জন্য কিন্তু এই সেলস থেকে এঙ্গেজমেন্টটা বেশি কাজ দেয়, আর তো এটা বেশি চলে। এবং এটাকে আপনি জানেন, যেটা পর্যায়ক্রমে আপনি জানতে পারবেন, এটা মেসেজ টেমপ্লেট, এবং বাংলাদেশের মানুষ মেসেজ টেমপ্লেটটাই বেশি ইউজ করে। তো সেই অনুসারে এই এঙ্গেজমেন্ট অ্যাড হচ্ছে লাইক কমেন্ট শেয়ার ফলোয়ার, অর্থাৎ এগুলো আপনার বাড়ানোর জন্য। এরপরে আসেন যে লিডস, এই লিডস হচ্ছে তথ্য, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যদি চায় তার ধরে নেন সে একটা কোর্স করাবে বা ইংলিশ শেখায়, এরকম কোনো কোর্স করবে, তখন ও কিন্তু আপনার যারা ইংলিশ, অর্থাৎ ইংলিশ শেখার মতো উপযোগী যেসব স্টুডেন্ট আছে, ও তাদেরকে হচ্ছে টার্গেট করবে। তো আপনাকে সেইভাবে বলতে পারে যে আমাকে তথ্য এনে দাও, অর্থাৎ কারা এই ইসের ইংলিশের প্রতি আগ্রহী কারা আছে, কারা ইংলিশটা শিখতে চাচ্ছে, তাদের তথ্য তুমি আমাকে আমার অ্যাডের মাধ্যমে নিয়ে আসো।
তো এই যে লিড অর্থাৎ তখন একটা ফর্ম দেওয়া হয়, ওই ফর্মে আপনি যা যা ইনক্লুড করে দেবেন অর্থাৎ আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে সে নাম, ঠিকানা বা তার বয়স, তার স্কুলের নাম, তার ইমেইল নাম্বার, অর্থাৎ যা কিছু সে রিকোয়ারমেন্ট করবে সে অনুসারে আপনি যখন সেট আপ দিয়ে দিবেন, তখন ঠিক ওই অডিয়েন্সের কাছে পৌঁছানোর পরে ও ওই ফর্মটা পূরণ করে থাকে। অর্থাৎ ওই ফর্ম অর্থাৎ তথ্য, যখন এই তথ্যটা দেয় তখন কি করে আপনার ক্লায়েন্ট তথ্যটা নিয়ে নিচ্ছেন। তো সেই অনুসারে অর্থাৎ যদি আপনার তথ্য দেওয়া লাগে, যে অ্যাডের জন্য আপনাকে তথ্য দিতে হবে অর্থাৎ ফর্ম দেওয়া লাগবে, সেই অ্যাডের জন্য মেইন কথা হচ্ছে লিডস হচ্ছে তথ্য প্রদান করে। অর্থাৎ আপনার যদি তথ্য প্রয়োজন পড়ে, আপনার ক্লায়েন্টের যদি লিড দরকার পড়ে, তাহলে হচ্ছে আপনি লিড সেট চালাবেন। এরপরে আসি অ্যাপ প্রমোশন। এটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পান বিভিন্ন ধরনের অ্যাপ আসে। এই অ্যাপগুলো প্রমোশন করার জন্য যে অ্যাড তৈরি করা হয় সেটা হচ্ছে অ্যাপ প্রমোশন। এরপর আসেন সেলস, যেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকে সব সময়। এই সেলস হচ্ছে এইগুলো ধরেন আপনার আহ বিক্রয় সেভাবে আসবে না, তবে সেলস হচ্ছে অবশ্যই আসবে, দিতে বাধ্য। তো আশা করি আপনি এই অবজেক্টিভ গুলো সম্পর্কে জানতে পেরেছেন। আর যেহেতু এখানে আসলে দেখানোর কিছু নাই বা আলোচনা করারও আজকের ক্লাসে কিছু নাই, কারণ গত ক্লাসে যেহেতু এটার পরিপূর্ণ আলোচনা হয়ে গেছে, আজকে শুধুমাত্র জাস্ট মোবাইল ইউজাররা যেভাবে সমস্যাগুলো ফেস করেন সেই সমস্যাটা দেখানোর জন্য জাস্ট ক্লাসটা নিলাম। আর সমস্যাগুলো তৈরি করেও দেখালাম, যাতে সমস্যাটা পড়লেই সাথে সাথে আহ আপনি সমাধান করে নিতে পারেন। তো যাই হোক, আমার মনে হয় এ পর্যন্তই ক্লাস হয়েছিল। তো আশা রাখবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। প্লিজ, যার যে প্রশ্ন আছে দয়া